কাফেররা যখন দয়াল নবীর ঘরটারে ঘিরছিল তখন তো হাজার হাজার মানুষ ভক্ত আছিল, ছিল না? ওই জন্য প্রথম বলছিলাম ঘোড়া ছিল ময়দানে আর ভক্ত চিনা যায় নিদানে। 40 জন যোদ্ধা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা, 40 জন যোদ্ধা খোলা তলবারি নিয়ে ঘুরতেছে দয়াল নবীর মাথা কাটার জন্য। তখন তো আরবের প্রায় বড় লোকরা ইসলাম গ্রহণ করছে। হযরত উমর 8 ফিট লম্বা ছিল, এই সিনাটা 36 ইঞ্চি চওড়া ছিল। 36 কয়াত হয়? এ বাবা কয়াত হইল? 3 ফুট চওড়া খালি সিনাটাই। সেও কিন্তু ইসলাম গ্রহণ। কেউ কথা বলবা না। এই কথাই যদি কারো মধ্যে আঘাত লাগে আমি তার আশেক বলবো। সব মানুষ তো সেদিন ছিল না, কিন্তু ঘরের মধ্যে ছিল কয়জন? আর আমরা কই গেছিলাম? দেখেন তো, কাফেররা যখন ঘরটা ঘিরে ফেলছিল তখন কিন্তু দুইজনে কথাবার্তা কইতেছে। মওলা আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেরি হয়ে গেল, আপনার দেরি করা ঠিক না, আপনি চলে যান। আমার নবীজি বলছিল, তুমি জানো না, দেখো না, হাজার হাজার মানুষ আমার এই ঘরটার মধ্যে ঘিরে রাখছে, আমি কেমনে করে যাবো? বলল, হুজুর, এই মক্কার মানুষ তোমার না চিনলে আমি তো তোমার চিনি, এদেশের মানুষ কেউ তোমার চিনি না, কিন্তু আমি তো তোমার চিনি। বলল, কেমনে চিনো? কইল, কেন কালেমার মধ্যে দেখছি না তোমার নাম আর তার নাম একসাথে। তুমি কিরা আর সে কিরা আমি কিছুই বুঝি না। কইল, তুমি কি করবা? কইল, কেন আমি আজকে ঘরের মধ্যে শুয়ে থাকবো? নবীজি বলছিল, আলী তুই জানিস না, আজকে এই ঘরের মধ্যে যারে পাবে তারাই তো হত্যা করব। সেদিন মওলা আলী বলেছিল, তুমি আশীর্বাদ করো আমি যেন তোমাকে ভালোবেসে শহীদ হয়ে যেতে পারি। ঘরের মধ্যে শোয়াই রাখলেন, বলল, তুমি শুয়ে থাকো, পরের দিন মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা। সেদিন কিন্তু মওলা আলী বলেছিল, আমাকে আমি নিশ্চিন্তে 2 দিন ঘুমাবো, আজরাইল আমার আর মারতে পারবে না। এটার নাম হইল ঈমান, এটার নাম হইল প্রেম, এটার নাম হইল মহব্বত। আজরাইল আমার মারতে পারবে না, এটা আমার রাসূল বলেছেন, আমার দয়াল বলেছেন। দেখেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, উনি ঘর থেকে যখন বের হয়ে গেলেন, তুমি দেখা
কোথায় রইলা রে দয়াল আমার এই গানে কোথায় রইলা রে দয়াল চাঁদমোর এই গানে ওরে কি করিব কোথায় রে যাব ওরে বন্ধু কোথায় যাইব ও মাই ওই ওরে কি করি কোথায় রে যাবো বাজার আমি কোথায় যাইয়া তো আমায় পাবো রে কোথায় রে যাব ওরে বন্ধু কোথায় যাইয়া ও মাই পাবো গঞ্জে আবুলে মহারাজ আবুলে তোয়া যায়ু অতি জন্ম দিলে তু মানে রে ওই করে কোথায় রইলা রে দয়াল আমার এই গানে কোথায় রইলা রে মনসুর বাজান এই গানে ওরে তুমি দেখা আও না কথা কও না বাজানো ভাগি ইনি শোনে রে ওরে তুমি দেখা রইলা রে দয়াল আমার এই গানে কোথায় রইলা রে হাই হাই ইয়া আলী মাওলানা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলল বন্ধু তুমি এক মুষ্টি ধুলি হাতে নাও নিক্ষেপ করো ওদের উপরে ধুলি নিক্ষেপ করে চলে গেল কোরআন খোলেন দেখেন আল্লাহ বলছে বন্ধু ওই ধুলা তুমি নিক্ষেপ করো না ওটা আমার হাত দিয়ে নিক্ষেপ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘর থেকে বের হয়ে গেলেন একটু দূরে গিয়ে আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ পড়েন কোরআন শরীফ দেখেন অকুর রব্বি অদখিলনি মুদখালা সিদিকি ওয়াখরিজনি মুখরাজা সিদিকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা আল্লাহ আমাকে নিরাপদে নিয়ে আসছো আমি নিরাপদে যাব এটা আমি জানি আমার রিসালাত আমার বেলায়েত
আমি ঘরের মধ্যে রাইখে আসছি, আল্লাহ তুমি তারা হেফাজত করো। ইনি হলো আলী, ইনি হলো আসাদুল্লাহ, ইনি ইয়াদুল্লাহ, উনি ওয়াজহুল্লাহ। সেই জন্যে সেই মাওলা আলী মদিনার এক গলির ভিতর দিয়ে দুইজনে হাঁটে, খেজুর বাগানের ভিতর দিয়ে হাঁটে। কয়জন? দুইজন। তো একটা জায়গায় বসছে। মাওলা আলী কসি, ইয়া রাসূলুল্লাহ, এটা কথা আপনার কাছে জানবে চাই, একটু সাহস পাই না, যদি অনুমতি দিতেন, যদি দয়া করে বলতেন, তাহলে আমি জানতে চাইতাম। তা রাসূল বলছে, কি জানতে চাও আলী? বলো, তুমি যা বলবা আমি চেষ্টা করব দিব। মাওলা আলী জিজ্ঞেস করছে, আপনি কিরা?